চলতি মাসেই ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে যাত্রা শুরু হচ্ছে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির। অন্যদিকে আসছে জুনে বিশ্বকাপ বাছাইয়ের ২টি ম্যাচ রয়েছে ব্রাজিলের। বাংলাদেশ সময় আগামী ৬ জুন ইকুয়েডর এবং ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। ব্রাজিলের সংবাদ মাধ্যম টিএনটি স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, গুরুত্বপূর্ণ এ ২ ম্যাচকে সামনে রেখে স্কোয়াড সাজানোর পরিকল্পনা শুরু করে দিয়েছেন আনচেলত্তি। প্রতিবেদনটি থেকে প্রাথমিকভাবে কয়েকজন ফুটবলারের নাম জানা যায় ব্রাজিলের পরবর্তী স্কোয়াডে, যাদের থাকার সম্ভাবনা প্রবল। ব্রাজিল স্কোয়াডে ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা সান্তোসের ফরওয়ার্ড নেইমারকে রাখার কথা ভাবছেন আনচেলত্তি। এছাড়া ফ্ল্যামিঙ্গো থেকে স্কোয়াডে রয়েছেন লিও অর্টিস, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, ওয়েসলি গেরসন এবং পেদ্রো। এমনকি রিয়াল মাদ্রিদের নিজের সাবেক শিষ্য কাসেমিরোকেও দলে পেতে চান আনচেলত্তি। রিয়ালের অপর ২ ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র আর রদ্রিগোর থাকাও মোটামুটি নিশ্চিত। অন্যদিকে পরবর্তী স্কোয়াডে অস্কারেরও থাকার সম্ভাবনা রয়েছে। তিনি সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন ২০১৬ সালে। প্রায় ৫০ জন খেলোয়াড় নিয়ে ২ জুন প্রথম অনুশীলন ক্যাম্প শুরু করবেন আনচেলত্তি। সেখান থেকেই বাছাই করে চূড়ান্ত দল গড়বেন এ ৬৫ বছর বয়সী কোচ। ২০২৬ সাল পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ইতালিয়ান কোচ আনচেলত্তি। এ চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন তিনি। এদিকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির প্রথম মিশন ব্রাজিলকে বিশ্বকাপ বাছাই পর্ব পার করা। কনমেবল অঞ্চলে যারা এখন রয়েছে ৪র্থ স্থানে।